আসলে জগদম্বা এখন কোনো কিছু নিজের ইচ্ছের বিরুদ্ধে হতে দেয় না। হ্যাঁ, একটা লোক দেখানো সভা ডাকে ঠিকই, কিন্তু সেখানে সবসময় নিজের এবং দ্বারিকার সিদ্ধান্তই প্রতিষ্ঠা পায়। কি বলছেন আপনি মেশোকো? মায়ের সিদ্ধান্তে আমাদের পরিবারে কোন দিন কোনো মঙ্গল হয়েছে? আজকে বিয়েতে ঠিক যাওয়ার আগে এত তর্ক বিতর্ক হচ্ছে কেন? দ্বারিকা, যে মেয়েটির সমাজে নিজস্ব কোনো স্থান নেই, তাকে সমাজে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমাদের বাড়িতে অশান্তি হচ্ছে কেন? আসলে জগদম্বা নিজেকে মহান প্রমাণ করার এক মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে, সমাজে নিজেকে বড় করার জন্য। মেশোবাবু, জগদম্বা, তুমি নিজের সন্তানের ভালো মন্দের কথা না ভেবে নিজের মতামত, নিজের সিদ্ধান্ত, নিজের ইচ্ছেগুলো নিজের সন্তানের উপর চাপিয়ে দিয়ে তুমি কি মায়ের জায়গাটা নিতে চাইছো? দিদি, এ কি হচ্ছে কত? ঠাকুরপুর পেয়ে নিয়ে সবাই মিলে তো অশান্তি করছে, এবার তোমার খুব ভয় হচ্ছে। জানি না রে, কিন্তু এই বিয়ের জের অনেক দূর গড়াবে এটুকু বুঝছি। ঠাকুরপো একেবারে বেঁকে বসে রয়েছে। ইন্দু, যত আমরা একবার গিয়ে দেখি ঠাকুরপো ঘর থেকে বেরোলো কিনে। চ। চটকো, কি তোর যদি এত মহান হওয়ার ইচ্ছে ছিল, তাহলে তো ওদের হাতে কিছু টাকা গুঁজে দিয়ে একজন গরিব গুব্ব ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিতে পারতিস, তাতে তোর নামটাও থাকতো। দিদি, বড় জামাই দাদা, আপনারা কেউই আমাকে চেনেন না, এইটাই আমার দুর্ভাগ্য। মায়ের থান তা কেবল মায়েরই। অমন গুণ, অমন তেজ, অমন সাহস, তা যদি আমি এক কণাও পাই, তাহলে তো আমি নিজেকে ধন্যী বলে মনে করব। দিদি, আমি জানি তুমি তৈলক্যকে আমার সমানই ভালোবাসো, তাই জন্যই এতগুলো কথা এখানে উঠছে, কিন্তু আমিও তো তার মা। কিসে ভালো কিসে মন্দ আমি তো সেগুলো বুঝি। আমি তো জানি আমার তৈলক্য কিসে ভালো থাকবে। মাসিমণি, ঠাকুরপোকে নিয়ে এসেছি। ঠাকুরপো, এসো। বাবা তৈলক্য, বিয়ের জন্য এবার রওনা হতে হবে। মনে কোনো খেদ রেখো নেই। সবসময় মনে রাখবে, মা কখনো তার সন্তানদের খারাপ হতে দেয় না।
মা, ও মা, তুই বল দেখিনি, যে মায়ের মন এত বড়, তার সন্তানের কি কোনো অমঙ্গল হতে পারে মা? বল বল, তুই বল মা, তুই বল। মা গো, আমি কনকের সব বিনাশ হতে দিতে পারিনি, তাই তো তাকে বাড়ির বউ করার সিদ্ধান্ত আমি নিয়েছি। চোখের সামনে মেয়েটার জীবনটা শেষ হয়ে যাবে, মা হয়ে আমার সন্তানের মতন কনকের জীবন আমি কি করে ভেসে যেতে দেখতাম মা? মা, তুই জগদম্বা মারে বিশ্বাস দে, তুই এমন কোন ইঙ্গিত দে যাতে জগদম্বা মায়ের বিশ্বাস হয় যে সে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মারে, সন্তানের বেনে মা বাপের মনে তো কতই দুশ্চিন্তে থাকে, আর জগদম্বা মা তো সমাজের বিরুদ্ধে গিয়ে এমন একটা সিদ্ধান্ত নিতে পেরেছে। মা, তোর আশীর্বাদ ছাড়া কি এমন শুভ কাজ সম্পন্ন হতে পারে মা? মা গো, আমি যে আর কিচ্ছু চাইনি, আমি শুধু চাই আমার তৈলক্য আর কনক যেন সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে। তৈলক্য যেন কনককে স্ত্রী হিসেবে মেনে নেয়। তৈলক্যর মনের পরিবর্তন হবে তো মা? সে বুঝতে পারবে তো যে তার মা কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি? সে বুঝবে তো মা? কি হলো মা? তুই শুনতে পাচ্ছিস না? ও মা, এক মা যে আকুল হয়ে তোর কাছে আত্মী জানাচ্ছে, তুই কি তার কথা শুনতে পাচ্ছিস না? তুই পেমান দে মা, জগদম্বা মা যে সঠিক পথে আছে, তুই তার পেমান দে মা। পেমান দে তুই মা, মারে, জয় মা, জয় মা, তোর পেমান দিতে হবে মা, পেমান। জয় মা, জয় মা। জয় মা, জয় মা, জয় মা। মা, মাগো, দেখো গা, দেখো আমার মা যে পেমান দিয়েছে, পেমান দিয়েছে মা। জয় মা, জয় মা, জয় মা। এই না গো, এই না মায়ের আশীর্বাদী ফুল। আর কোনো ভয় নেই গা, আর কোনো ভয় নেই। আমার মা সব দিক রক্ষে করবে, কোনো অমঙ্গল হতে দেবে না, আর কোনো ভয় নেই। জয় মা, জয়।
চল মা। জন্ম মৃত্যু আর এই বিয়ে, মা আগে থেকেই সব ঠিক করে রাখে। ইন্দু, মাকে এই কথা জানানো দরকার। তুমি এক্ষুনি মাকে গিয়ে ডেকে আনো, এক্ষুনি যাও যাও। এরকম দাদা, এই মন্দির চত্বরে বা তার আশপাশে তৈলক্যকে কোথাও পেলাম না। তুমি আমাকে ঘরে ফিরিয়ে নিয়ে চলো বাবা। তিলককে আমার জন্য ঘর ছাড়া হতে হলে সে যে বড় অন্যায় হবে। ঠিকই বলেছিস মা, এখন তো মনে হচ্ছে সেটাই আমাদের উচিত কাজ হবে। দ্বারিকানাথ বাবু, আমার মেয়েটার ভালো চাইতে গিয়ে আমি বোধহয় আপনার ভাইয়ের সঙ্গে খুব অন্যায় করে ফেলেছি। না, কারোর সঙ্গে কোনো অন্যায় হয়নি সরকার মশাই। সন্তানদের কিসে ভালো কিসে মন্দ সব থেকে ভালো তার বাপ মাই বোঝে। ছেলে মেয়েদের অভিজ্ঞতা বা বয়স দুটোতেই তারা অপরিণত। তাই কিসে অমঙ্গল কিসে মঙ্গল এসব তারা কিছুই জানেনি সরকার মশাই। ছোট ঠাউর, আমার এখন কি করণীয় তুমি বলে দাও। বাড়ির বউকে তো এখানে আমি পেলে রেখে যেতে পারিনি, তাকে যে বরণ করে আমার ঘরে তুলতে হবে। সেই ভালো মা। কই গা, তোমরা সকলে আয়োজন করো, নতুন বউরে বরণ করে তোমাদের ঘরে তোলো। কিন্তু ছোট ঠাকুর, ত্রৈলোক্য তো নেই। ত্রৈলোক্যকে ছাড়া বউকে একা বরণ কি করে করবে? বরণের তো একখানা নিয়ম আছে। দ্বারিকা, এখন নিয়ম কানুনের কথা ভাবলে চলবে না আমাদের। আমি চাই যে সময় মতন বউ বরণের কাজ সম্পন্ন হোক। ছোট ঠাকুরের অনুমতি নিয়ে আমি সেই কাজই করব। হিন্দুমা, অন্নদা বউ, তোরা এখন বাড়ি ফিরে যা, গিয়ে বউ বরণের ব্যবস্থা কর। আমি আমার ঘরের নৌকিকে নিয়ে বাড়িতে আসছি। মাসিমণি, তাহলে আমি ওদেরকে পালকিতে তুলে দিয়ে আসছি। চলো তোমরা। বেয়াই মশাই, কনককে নিয়ে আপনার আর কোনো চিন্তে নেই। এখন থেকে ওকে নিয়ে সব চিন্তে আমাদের। আপনি নিশ্চিন্তে থাকুন। সৌর ঘরে কনক মার যত্ন আত্মীর কোনো ত্রুটি থাকবে না। আপনার যখনই দেখতে ইচ্ছে করবে আপনার মেয়েকে, আপনি তখনই আসতে পারেন। কাকুর দাদা, ত্রৈলোক্যকে তো খুঁজে পাওয়া গেল না। ও বাড়ি ফিরবে তো? এ তো আমাদের পরিবারের জন্য অসম্মানজনক হয়ে গেল। এই কথা
কথা তো জানাজানি হবেই যে ত্রৈলোক্য বিয়ে করেই নিখোঁজ হয়ে গেছে। দুজনের বরণ একই বরণ ডালায় হতে পারে না। সুবাসিনীর জন্য আলাদা বরণ ডালার ব্যবস্থা করো না। আলাদা বরণ ডালা কিসে নাকবে? দুজনের স্থান আমার কাছে আলাদা মা। সেই জন্য দুজনের বরণ আলাদাভাবে হবে। এতে দুজনের কেউ ছোট হবে না। আমার জীবনে দুজনের স্থান কি সেটা সবার কাছে স্পষ্ট হওয়া উচিত। তোমরা আরেকটা বরণ ডালার ব্যবস্থা করো। হিন্দুমা, অন্নদা বউ, কনককে আগে বরণ করিস, ওর বিয়ে আগে হয়ে যায়। আমি ঘরে গেলাম। এসো। থাক বাবা, থাক থাক। থাক থাক বাবা, থাক থাক। ওঠ ওঠ। ত্রৈলোক্য, এবার নিজের মনের মতো বউ নিয়ে তুমি সুখে শান্তিতে সংসার করো বাবা। আমরা দুজনেই তোমাকে আশীর্বাদ করছি, তোমার আর সুবাসিনীর জীবন যেন আনন্দে আলোয় ভরে ওঠে। কেমন কথা কইলেন মাসিমণি? ঠাকুর জীবনে কি তাহলে কনকের ভূমিকা হবে? কি
কি করে কোনো ভালো থাকবে? ঠাকুর এমন ব্যবহারই বা কি করে মেনে নেবে কোনো? ওকে একটু আগলে রেখো বাবা। এখানে ওর কোনো অসুবিধা হবে না, সে আশ্বাস আমি তো আগেই দিয়েছি। মঙ্গল হোক বাবা, মঙ্গল হোক। বাইরের সকলে তত্ত্ব নিয়ে অপেক্ষা করছে, সেগুলো রাখার যদি একটু ব্যবস্থা করা যায়। ওসবের কোনো প্রয়োজন নেই। আপনি দয়া করে ওগুলো ফেরত নিয়ে যান। কেন বাবা জীবন, এ তো আমাদের বিয়ের রীতির মধ্যেই পড়ে। জিনিসগুলো তুমি দেখো বাবা, তোমার অপছন্দ হবে না। আমি আমার কথাটা জানিয়ে রাখলাম, আর কিছু বলার নেই আমার। তৈলক্য, এই তোমার কেমন বিচার বাবা? এই তো শুধু উপঢৌকন নয়, এই যে তোমার জন্য আশীর্বাদও, তা তুমি পিরিয়ে দিচ্ছ এইভাবে। ক্ষমা করো মা, আমি এরকম কোনো উপঢৌকন গ্রহণ করতে পারবো না। কেন ত্রৈলোক্য? তুই তো চিরকাল নিয়ম আচার এসব মেনে চলিস। খানিক আগেও তুই তত্ত্ব গ্রহণ করেছিস। যে বিয়ে আমি মন থেকে মেনে নিচ্ছি সেই বিয়ের তত্ত্ব আমি গ্রহণ করেছি, কিন্তু যেই বিয়ে আমি মন থেকে মানতেই পারিনি সেই বিয়ের তত্ত্ব গ্রহণ করার কোনো প্রশ্নই উঠছে না। আমি বাড়ির সকলকে আগেই বলেছি, আপনার সামনে আরো একবার বলছি, কনকের সমস্ত দৈনন্দিন প্রয়োজন এই বাড়িতে মিটবে, কিন্তু দয়া করে এর থেকে বেশি কিছু আমার কাছে আর আশা করবেন না। তাতে সকলের মধ্যে হতাশা বাড়বে, আর আমি আবার সকলের চোখে খারাপ হয়ে যাব। তৈলক্য, তুমি ওনার সঙ্গে কি ধরনের ব্যবহার করছো? উনি শুধু তোমার শ্বশুর মশাই নন, তোমার বাবার মতন। মা, আমি সকলের কাছে আমার অবস্থান আগে থেকেই স্পষ্ট করে দিয়েছিলাম, তাহলে নতুন করে এই কথাগুলো আবার উঠছে কেন? ত্রৈলোক্য, এবার থাম তুই। একটা জেদ আর ঝোঁকের বশে তুই একের পর এক কাজ করে চলেছিস, সকলকে অপমান করছিস তুই। তোর জন্য আজকে মাকে সকলের সামনে ছোট হতে হলো। কইছে কি আপনি এখন ঠাকুর সঙ্গে রাগারাগি করবেন নি? ঠাকুর মনের অবস্থা যে ভালো নেই, কটা দিন যাক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ইন্দুমা আমার ঠিকই বলেছে, আপনারা আজকের দিনে এসব নিয়ে মন খারাপ করবেন না। আমার কনক মা ভালো থাকুক, বাবা জীবন ভালো থাকুক, এর বেশি কিছু আমি চাই না। আমি তত্ত্বের সামগ্রী ফেরত নিয়ে যাচ্ছি। সরকার মশাই, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আমি সত্যি খুব লজ্জিত। কি কথা বলছেন নাকি? না না না, আপনি দেবী তুল্য মানুষ, আমার কাছে ক্ষমা চেয়ে আপনি আমাকে লজ্জা দেবেন না। আমার কনক মাকে বলবেন ওর বাবা এসছে। দেবদত্ত বাবু, আপনি আপনার মেয়ের সাথে একবার দেখা করে যাবেন না? আজ থাক, পরে কখনো। আজ তোর জন্য, শুধুমাত্র তোর জন্য মাকে ক্ষমা চাইতে হলো। তোর জন্য ত্রৈলোক্য।
মা কোনো অন্যায় না করেও তার কাছে ক্ষমা চাইল। এর কোনো ক্ষমা হয় না ভাই, এর কোনো ক্ষমা হয় না। আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। এবার তো আমি সবাইকে দেখিয়ে দেব আমিও কেমন বাঘিনী হতে পারি। তর্জন গর্জন হুঙ্কারে আমিও কম যাইনি। নিজের তেজ দেখালেই তো সকলে সমঝে চলবে, তাই নে? সবাইকে আমি বুঝিয়ে দেব আমার সতীন কোনো কিছুর কানা করিও পাবে না। তার গয়নার প্রয়োজন কি? আমার স্বামী তো তার দিকে ফিরেও তাকাবে না। কি গো দিদি, শুভ কাজে যেতে গিয়ে থমকালে যে? হোঁচট খেয়ে বাধা পেলে নাকি? না রে, সকলের সামনে মুখ খুললে তো আমি খারাপ হব। আমার কাছে তো মোক্ষমস্ত আছেই। শোন, তুই যা গিয়ে জামাই দাদাকে ডেকে আন। আমি এবার সবকিছু তাকেই কইব। সেই ভালো দিদি, সেই ভালো। তিনি যখন আমার হয়ে কথা কইছেন তখন আমি কেন মুখ নষ্ট করতে যাব? শাউরি মার জায়দের নিজের কাছে টানতে গেলে তাদের কাছে তো ভালো হতে হবে। তাই যা করতে হবে তেনাকে সামনে রেখে। অন্নদামা, সব দেখে নে ঠিক করে, সব আনা হয়েছে তো? হ্যাঁ মাসিমণি, সব আনা হয়েছে। আচ্ছা, ওইটা। আচ্ছা, এইবারে কিন্তু বাদ কাপড়ের অনুষ্ঠান শুরু করতে হবে। সুভাষিনী কোথায়? মা, আমি ওকে আনতে গিয়েছিলাম, কিন্তু সেই মঙ্গলা কইল সেই ওকে নিয়ে আসবে। মাসিমণি, তাহলে আমরা কনকের ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করে দিই। দেরি হয়ে যাচ্ছে, শুভ সময়েরও তো একখানা ব্যাপার আছে। ইন্দু, তুই ঠাকুরপোকে ডেকে আন। ওমা, কাঁদছিস কেন রে মা? আজকের দিনে চোখের জল ফেলতে নেই রে মা। জীবনে কত কিছুরই সম্মুখীন হতে হয় আমাদের। মন শক্ত রেখে চলবি। তুই যদি সঠিক পথে তাকিস, আমি তোকে কইছি তোর জীবনে সুখের দিন আসবেই। দেখেছো, কিছু বলবে? হ্যাঁ, এখন তো ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। হ্যাঁ, সে আয়োজনই চলছে। সেখানে শুনলাম আমার সতীনেরও ভাত কাপড়ের আয়োজন হয়েছে। সে আলাদা করে হবে। কিন্তু আমার বাবাকে যে আপনি কয়েছিলেন আমি আপনার একমাত্র স্ত্রী, তাই দ্বিতীয় বিয়ে জেনেও বাবা মত দিয়েছিলেন। যার সাথে আপনার জোর করে বিয়ে হয়েছে সে আপনার আপন নন, এমনটাই আপনি কয়েছিলেন। সে কথা আমি এখনো বলছি এবং আজীবন বল। আমার কথার মধ্যে কোনো মিথ্যে নেই, কোনো ছলনা নেই। তুমিই আমার একমাত্র স্ত্রী। তবে যে বড় তাকেও ভাত কাপড় দেওয়া হচ্ছে, আপনার কথা আর তাকলো কোথায়? মায়ের পছন্দের বউকে এ বাড়ির ভাতটুকু তো দিতে হবে। আমি তাকে ভাত না দিলে সে কোন পরিচয় এ বাড়ির অন্ন গ্রহণ করবে? সে নয় তো বুঝলো,
কিন্তু তাকে আলাদা করে আপনি ভাতের থালা কেন হাতে তুলে দেবেন? আর সবাই যেরকম এখানে পাত পেরে খায় সেও তেমনি খাবে। এ বাড়িতে তো শুনেছি বহু বাইরের লোকের পাত পড়ে, কেউ নিরন্ন ফিরে যায়নি, সেও তেমনি থাকুক। সুভাষিনী, আমার সঙ্গে তার বিয়ে হয়েছে সমস্ত নিয়ম মেনে, মন্দিরে। আমি ভাত না দিলে সে বাড়ির আশ্রিতা হয়ে থাকবে, এমনটা করা যাবে না। আমি তার বাবার সামনে, এ বাড়ির সকলের সামনে কথা দিয়েছি যে তার ভরণ পোষণের সব দায়িত্ব আমার। বেশ, তবে ভাতটুকুই দেবেন। আমি তো কইছি নে আপনার ধর্ম ভাঙতে, তবে শাড়ি গয়না দিয়ে আধিক্যতা করলে আমি কষ্ট পাব। আর আমার বাবাকে দেওয়া কথা কানাও তো ভাঙা হবে, তাই নে? আমাকে আর কতক্ষণ ওয়েট করিতে হইবে? আমি ভাবিয়াছিলাম টেম্পলে আসলেই মিস্টার দ্বারিকানাথ বিশ্বাসের দেখা পাইব। উনি আর কতক্ষণে আসিবেন? কি করে কই কও দেখিনি। হৃদয়ে তো পাঠিয়েছি সেখানে, কিন্তু সে বাড়িতে তো আজ বৌভাতের অনুষ্ঠান আছে। হৃদয়ে এতটা পথ যাবে, ওনাদের কপর দেবে, তবে তো ওনারা আসবেন। হ্যাঁ, কি হয়েছে সে ব্যাপারে কিছু কইছেন না কেন উনি? লেট হিম কাম। মালিক আসুন, ওনার সামনেই সব বলিব। ও ছোট ঠাকুর, না ও দুয়ারি বাবু, তোমার সঙ্গে নাকি কি জরুরি কথা আছে, তাই উনি এসেছেন। এসো এসো দেখিনি। স্যার, হি ইজ দ্বারিকানাথ বিশ্বাস। দ্বারিকানাথ বাবু, স্টিভেনসন সাহেব আপনার সাথে কিছু কথা বলতে এসেছেন। আমি দ্বারিকানাথ বিশ্বাস। বলুন, কেন ডেকে পাঠিয়েছেন আমাকে? হ্যালো মিস্টার বিশ্বাস, আপনাদের টেম্পলের পিছনের জমিতেই আমাদের একটা বারুদের ফ্যাক্টরি আছে। এখন আমাদের 2খানা নতুন গোডাউন বানাইতে হইবে, ফ্যাক্টরিও বাড়াইতে হইবে। তাই ল্যান্ডের রিকোয়ারমেন্ট আছে। আপনাদের টেম্পলের এন্ড পার্টটা তো জঙ্গল, রাইট? আমি শুনছি। ওই ল্যান্ডটা আমরা কিনিয়া লইব। কি কি বললেন আপনি? মায়ের মন্দিরের জমি কিনে আপনারা কারখানা বানাবেন, গুদাম ঘর বানাবেন? এটা অসম্ভব। আর এমন কথা আপনাদের মাথায় এলো কি করে? মিস্টার বিশ্বাস, আমি সমস্ত পেপারস রেডি করিয়া আনাইছি। বাজারের দামের থেকে বেশি মূল্য ধার্য করা হইয়াছে। পেপারস? ইয়েস স্যার, ইয়েস। আপনি এটাতে সাইন করিয়া দিন। ওই ল্যান্ডের মালিকানা আমাদের চাই। কি আশ্চর্য, আপনাকে তো বলা হলো ওই জমি বিক্রির নয়। আমাদের আগে থেকে না জানিয়েই আপনারা পেপার তৈরি করলেন কিভাবে? এ কেমন কথা? মায়ের মন্দিরের জমিতে কারখানা তৈরি হবে কেন? দেশে কি জমি কম পড়েছে নাকি? এ কেমন জোর জুলুম! কিন্তু ওই গঙ্গার ধারেই তো জমি চাই, এই মাল আনা নেওয়া করতে সুবিধা হবে। সরকার বাহাদুর নিজে ঠিক করেছেন। তা বললে কি করে হবে? এ জমির মালিকানা আমাদের। এ জমি আমরা দিতে চাই কি চাই না সেটা আগে জানতে হবে। মিস্টার বিশ্বাস, আপনাদের কি ডিল পছন্দ হইতেছে না?
ওয়েল ইউ টেল মি কত দাম চাইছেন? We will consider it. কোনো মূল্যেই মায়ের এই জমি বিক্রি হবে না। এই জমি দেবোত্তর। এখানে কোনো কারখানা হবে না, আর এটাই আমাদের শেষ কথা। আপনারা আপনাদের প্রস্তাব চিঠিতে জানাতে পারতেন, আমরা তার উত্তর চিঠিতেই দিতাম। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, সেটা ছেড়ে আমরা এখানে এভাবে আসতাম না। আপনারা কি ভাবিতেছেন সরকার বাহাদুরের ডিসিশন মানবেন না? বিজনেস বাড়াইবার জন্য আমাদের ল্যান্ডের রিকোয়ারমেন্ট আছে, অ্যান্ড ইন এনি কেস সরকার বাহাদুর আপনাদের থেকে ওই ল্যান্ড লইয়াই ছাড়িবে। আমরাও দেখতে চাই আপনারা জোরজার করে কি করতে পারেন। এই মন্দির কেবল আমাদের নয়, এই মন্দির জনসাধারণের, আর সেটা আপনাদের মাথায় রাখতে হবে।